রহিম আসসালামু আলাইকুম। আমরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনস্থ দায়পুকুরিয়া ইউনিয়নের কাছিয়াবাড়ি গ্রামের একটা অলৌকিক জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা কি একটু দেখুন। এই যে একটা পাথরটার দিকে একটু ক্যামেরাটাই করা হোক। এই পাথরটা এমনই একটা পাথর, আমি আমার বাবার বাবা তার বাবা মানে কত পূর্বপুরুষ যে পাথর দেখেছে সেটা আমি বলতে পারবো না। এখানে দূর দূরান্ত থেকে মানুষ এসছে, আমরা সে সময়ে এসে উপস্থিত হয়েছি। আমি আমাদের শ্রদ্ধেয় কাকা আজমল হক বাদশা কাকাকে একটু আমি এই ব্যাপারে কিছু বলার জন্য অনুরোধ করছি। কাকা আসসালামু আলাইকুম। একটু কাকা এই পাথরটা নিয়ে আপনি একটু ডিসক্রিপশন দেন। ধন্যবাদ। এই পাথর হলো আমাদের পৈতৃকভাবে আমাদের বংশীয় মানে আমাদের মোন্না বংশী যাকে বলা হয়, এখানে একটা কিন্তু বড় একটা পুকুর ছিল, যেটাকে আমাদের গ্রামের ভাষায় বলে বড় মেটাল বলে বা গোলা বা হ্যাঁ। এখানে থাকার পরে এই পাথরটা সম্বন্ধে মানুষের একটা ধারণা আছে যে এই পাথরকে যদি সামনে গিয়ে যদি কোনো দোয়াধুরুজ করে তাহলে হয়তো তার হয়তো অসুখ ভালো হতে পারে, বিসুখ ভালো হতে পারে, এই ধরনের একটা আছে। এই পাথরকে চুরি করার জন্য অনেক সময় বিভিন্নভাবে এই পাথরকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু পাথর কোথাও থাকে না, আবার এখানে এসে হাজির হয়। তা আমি যখন এই পুকুরটা একটু বড় করি তখন ভাবলাম যে ওখানে নিস্থান আসে কথা এইভাবে এখানে রাখি। দূর দূরান্ত যেমন ঢাকা থেকে, চিটাং থেকে, ময়মনসিংহ থেকে, অনেক দূর দূরান্ত থেকে কথা এখানে এসছে। এই পাথরে খোঁজ করতে করতে বাড়িতে ওখানে গাড়ি রাখার পরে হাঁটতে হাঁটতে আসার পরে এখানে এই পাথরে তারপরে অনেকে দেখি যে এই পাথরে মানে টেম্পার বাড়ানোর জন্য মাটির নিচে কোথাও এক সময় রেখেছিল যে এটা রাখলে টেম্পার হয়, আবার আতপ চাল আর দুধ ঢালে নাকি টেম্পার হয়। এখন যারা আসে, আমি আমার গ্রামের এই পাড়ার অনেকে বলেছি যেটা কী খবর, তো দেখি যে অনেকে আসে একটু ধরার পরে দোয়া করে কিনা তো আমার বাড়িতে একজন অসুস্থ মানুষ আছে, আল্লাহ তাকে যেন সুস্থ করে দেয়। এবং এই পাথর সম্বন্ধে আমার গ্রামের মানুষের এতটাই একটা মানে বিশ্বাস যে কেউ বা কারাকে যদি বলে যে এই পাথর আমরা নিয়ে চলে যাবো, হ্যাঁ, সব মানুষ মনে যে রাস্তায় যে না এই পাথর সম্বন্ধে কিছু বলা যায়। এখন পর্যন্ত এই পাথরকে বলা যায় যে মানে এইটা ইসলামের দৃষ্টিতে আল্লাহ জানে যে কি, কিন্তু পাথর অনেকে মনে করে যে এই পাথর কাছে গেলে হয়তো আমি মানে কিছুটা হলো রোগ মুক্তি হোক, এটা পাবো, এটা বিশ্বাস করে। এটা কি স্পষ্ট করা যায় কাকা? হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার না। হ্যাঁ 100 বার কথা যাক বলা হয় যে এখানে। আর এতগুলো যে মানুষ এসছে এগুলো কি আমাদের এই এলাকারই না বাইরে? এখানে আছে চাঁপাইনবাবগঞ্জে, এখানে আছে ঢাকা। আমরা ঢাকা মানুষের সাথে বা চাঁপাইনবাবগঞ্জের মানুষের সাথে একটু কথা বলতে পারবো না? ঢাকা মগবাজারে আছে, মগবাজার। তারপর কথা হলো যে চাঁপাইনবাবগঞ্জ মিস্ত্রিপাড়া, তারপরে বিনোদপুর আর গোদাগাড়ি, বিনোদপুর গোদাগাড়ি, হ্যাঁ গোদাগাড়ি, তারপর হলো ওই যে রাশিয়া আমচত্বর, আমি শাহজাহানপুর ইউনিয়ন, মানে বিভিন্ন এই পাথর শুনেছি। একটু দেখে আসি। আমি আপনাদের জানাই এখানে যারা এসছেন তারা কেউই কিন্তু কাছেবাড়ি বা আমাদের শিবগঞ্জ থানার নয়। শিবগঞ্জ থানার বিনোদপুর এলাকার কিছু মানুষ আছে। আমি বিনোদপুরের কারা আছেন একটু কাইন্ডলি কথা বলবেন প্লিজ। বিনোদপুরের না হোক, অসুবিধা নেই। বিনোদপুরের আপনি পাথর দেখার জন্য এসছেন? হ্যাঁ, পাথরটা দেখার জন্য আসছি। জনশ্রুতি আছে যে আর কি রোগ মুক্তির ক্ষেত্রে অনেক লোক এখানে আসে। মনে হলো যে আমাদের এলাকায় যে হতো খুব স্বল্প দূরত্বে দেখে আসে আর কি, এই জন্য। ধন্যবাদ। এখন রাজশাহীর কেউ আছেন কি? রাজশাহীর রাজশাহী থেকে এসছেন আপনি পাথর দেখার জন্য এসছেন? জি, আমরা পাথর দেখার জন্য এসেছি। এটা আমরা অনেক শুনেছি যে না এটা খুব স্মরণীয় পাথর, এই জন্য আমরা দেখার জন্য এসেছি। এসে দেখলাম তো অনেক মানুষ দূর দূরান্ত থেকে মানুষ দেখতে এসেছে, ওই জন্য আমরাও দেখতে এসেছি। ধন্যবাদ। আমরা এটা অনেকদিন থেকে শুনছি কিন্তু এটা আমারও আসা হয়নি, তো যাক আজকে এসে আপনাদেরকে পাওয়া গেল। রাজশাহী থেকে কে আছেন? রাজশাহী থেকে কথা লেগে রাজশাহী থেকে ঢাকা থেকে এই যে চাঁপাইনবাবগঞ্জ আছে। 1 মিনিট খালি বলুন। হ্যাঁ একটু বলবেন। হ্যাঁ, আপনি এ পাথর সম্বন্ধে একটু কিছু বলুন এবং কেন এসছেন এখানে? এই পাথরটা দর্শনীয় পাথর, বহু 300 বছর আগের পাথর।
এই পাথরটারও অনেক কিছু শুনেছি যে এখান থেকে আসলে অনেকে রোগ মুক্ত হয় এবং এই পাথরটা দর্শনীয় পাথর, সম্ভবত মোগল সাম্রাজ্যের পাথর। এই পাথরটা খুব কার্যকরী, গ্রামের মানুষজন অনেক উপকৃত পায়। এই সুবাদে আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে এই পাথরটা দেখার জন্য এখানে এসেছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য। আর আর ঢাকার আমি কাউকে পাবো না। মগবাজার, আমাদের এখানে যতগুলো মানুষ দেখছেন এনারা সবাই কিন্তু পাথর দেখতে এসছেন। একবারে নিতান্ত গ্রামের ভিতরে এটা। হ্যাঁ, এই পাথর সম্বন্ধে আপনার একটু করবেন, অভিমত ব্যক্ত করবেন। আচ্ছা, এই পাথর সম্পর্কে অনেক আগে থেকে অনেক কিছু জানা, যে এখানে সবাই এসে খিচুড়ি দেয় বা মানত করে, সেটা থেকে আমাদের দেখতে আসে। আপনারা কি মানত করতে এসেছেন? আমরা কোনো মানত করতে আসছি না, আমরা আসলে দেখতে আসছি যে আসলে বিষয়টা কি, পাথরে কি আছে এরকম। যতটুকু শুনেছেন অতটুকু এখন দেখে কি মনে হলো? এখন সেটাই মনে হচ্ছে যাই হোক, ধন্যবাদ আপনাকে। আমরা দূর দূরান্ত থেকে, বাংলাদেশের প্রত্যেক জায়গা থেকেই বলা যায়, ঢাকা মানে রাজধানী, আর রাজধানী মানে সারা বাংলাদেশ। রাজধানী থেকে যেহেতু এসছে সেহেতু সব জায়গা থেকেই এসছে। তো আমরা এখন পর্যন্ত যেটুকু জানলাম, যেটুকু শুনলাম, দেখুন একটু ক্যামেরাটা ঘুরিয়ে সবাইকে দেখিয়ে দাও। তো দেখুন এখানে বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেক অঞ্চলের মানুষ এসছে পাথরকে নিয়ে দেখার জন্য, করার জন্য। আমরা অবশ্যই এটা চেষ্টা করব, ইউটিউবে দিব এবং ফেসবুকে দিব। তো আবার পরবর্তীতে আমরা পাথর নিয়ে, পাথরের যে পার্ট 2 দিব, এখন পার্ট 1 দিব, যেহেতু 1টা আগে দেখি তারপরে 2 দিব। তো আপনারা ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত, এবং এই পাথরটা সম্বন্ধে সারা পৃথিবীর মানুষকে জানানোর স্বার্থে আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। বিশেষ করে আমি আফতাব দাদু লন্ডন, তারপর বুরান দাদু লন্ডন, শাহেদ দাদু লন্ডন, গুলাম কিদিয়া ভাই লন্ডন, তারপরে হচ্ছে আমাদের মোহাম্মদ এস.আই. ভুঁইয়া নিউ ইয়র্ক, আতিকুল ইসলাম নিউ ইয়র্ক, বাসার USA ভাই নিউ ইয়র্ক, জুবাইদা আপু নিউ ইয়র্ক, তারপর হচ্ছে শারমিন ব্লগ USA নিউ ইয়র্ক, তারপর হচ্ছে মৌসুমি USA। আপনাদের সকলকে আমি অনুরোধ করব, আপনারা সবাই এই আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার স্বার্থে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।